সমস্ত ক্রিয়া এই ৩২ ডিগ্রিতেই ঘটে। কল্পনা করুন আপনি একটি রুমে আছেন, তো আপনার সামনে একটি আইস কিউব রাখা হয়েছে এবং আপনাকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত এই আইস কিউব গলতে শুরু করবে না আপনি ততক্ষণ আপনার শ্বাসকার্য চালাতে পারবেন না। এটা হলো কন্ডিশন। এবং এই একই কন্ডিশন আপনার একটি বন্ধু বা অন্য কাউকে দিয়ে তাকে অন্য রুমে রাখা হলো এবং রুমের টেম্পারেচার হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, সে ব্যবস্থা করা আছে। তো আপনি আপনার শ্বাসকার্য বন্ধ করলেন, করে দেখছেন টেম্পারেচার 25 ডিগ্রি, তারপর 26, তারপর 27, বেড়ে যাচ্ছে ক্রমান্বয়ে, কিছুটা সময় নিচ্ছে। কিন্তু যখন 30-31 হয়ে গেল তখন আপনি আর আপনার শ্বাসকার্য বন্ধ রাখতে পারছেন না। তো আপনি কি করলেন? সেই শর্ত ভঙ্গ করে আপনি শ্বাস প্রশ্বাস শুরু করে দিলেন এবং একই সময়ে আপনার সেই বন্ধুটি সে দেখল যে যখন 31 ডিগ্রি থেকে 32 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে গেছে তখন বরফ গলতে শুরু করেছে। এখানে আপাত দৃষ্টিতে 31 থেকে 32 ডিগ্রিতে এই তাপমাত্রার পরিবর্তনটা শুধু ডিগ্রির পরিবর্তন মনে হতে পারে, এই 1 ডিগ্রি শিফট একটি বিশাল পরিবর্তন আনলক করেছে। আপনার ওই বন্ধুটিও কিন্তু সে 31 থেকে 32 পর্যন্ত অপেক্ষা করেছে, সে একটু কঠোর পরিশ্রম করেছে, যার কারণে যখন এই থ্রেশহোল্ড মাত্রাটা অতিক্রম করলো তখনই বরফ গলতে শুরু করলো। কঠোর পরিশ্রম করেও সফলতা পাওয়া যায় না। এই অভিযোগটা হলো 25 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বরফ গলে না, এই অভিযোগের সমান। আপনি যদি আর কিছুটা সময় কষ্ট করে আপনার শ্বাস প্রশ্বাস আটকে রাখতে পারতেন, যখন 31 থেকে 32-এ যেত, এই থ্রেশহোল্ড লেভেলটা পার হতো, তখনই দেখতেন যে আসলে আপনি এই পরীক্ষায় সফল হতে পেরেছেন। আপনার কাজ নষ্ট করা হয়নি, শুধু সংরক্ষণ করা হয়েছে। সমস্ত ক্রিয়া এই 32 ডিগ্রিতেই ঘটে।